আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ قال الله تعالى وإنك لعلى خلق عظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সম্মানিত দিন টিভি দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের এই মোবারক প্রোগ্রাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আলোচনার এই প্রোগ্রামে। মাশাআল্লাহ, আপনারা প্রথম অধিবেশনে বরুণা মাদ্রাসার নায়েবে সদর মাহতামিম হযরত মাওলানা শেখ নুর আলম হামিদি সাহেব এর সূচনা বক্তব্যের মাধ্যমে এবং বিশ্ববিখ্যাত কারি এবং আন্তর্জাতিক মানের নাশিদ শিল্পীদের মনোমুগ্ধকর তেলাওয়াত এবং নাশিদের মাধ্যমে আপনারা এই প্রোগ্রামের সূচনা শুনেছেন, দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা আলোচনা করে যেভাবে ১৫০০ বৎসর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের মাধ্যমে অন্ধকার জাহিলি জামানা দূরীভূত করে আলোর সন্ধান দিয়েছিলেন পথহারা মানুষদেরকে, ঠিক তেমনিভাবে আজও আমরা যখনই রাসূলের আদর্শের ছায়াতলে নিজেদেরকে নিয়ে আসতে পারব, আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারব। দিন টিভি এই লক্ষ্যে আপনাদের দর্শকদের জন্য এই সুন্দর আয়োজন প্রতি বছরের ন্যায় এবারও আলহামদুলিল্লাহ শুরু করেছে। আশা রাখবো আপনারা যারা দিন টিভির পর্দায় আছেন অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনারা দেখছেন, সঙ্গে থাকবেন, শুনবেন এবং এই মোতাবেক আমাদের জীবন গঠনের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ কাজ করব, তাতেই আমাদের মঙ্গল নিহিত রয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, এই সেগমেন্টেও আমাদের দিন টিভির নিয়মিত আলোচক বৃন্দ রয়েছেন। হাফিজ মাওলানা হাসান সাহেব রয়েছেন, যার তেলাওয়াত আপনারা শুনে থাকেন। তিনার তেলাওয়াতের মাধ্যমে এই পর্বের ইনশাআল্লাহ সূচনা হবে। আমি হাফিজ মাওলানা হাসান আহমদ সাহেবকে বলবো ওনার তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম এই অধিবেশনের সূচনা করার জন্য। জাযাকুমুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله العظيم জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ, আমরা মনোমুগ্ধকর খুবই সুন্দর তেলাওয়াত আপনাদের পরিচিত ব্যক্তিত্ব হাফিজ মাওলানা হাসান আহমেদ সাহেবের কাছ থেকে শুনলাম।
আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের আজকের এই অধিবেশনে আপনাদের আরেক পরিচিত ব্যক্তিত্ব, দিন টিভির নিয়মিত আলোচক, কারিউল কোরআন প্রোগ্রামের সম্মানিত উস্তাদ মাওলানা মুফতি আতিকুর রহমান সাহেব, তিনিও আছেন এবং মধ্যখানে আছেন আমাদের দিন টিভির সম্মানিত সিও বরুণা মাদ্রাসার মাহতারাম প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহ। একে বা দিগর ওলামায়ে কেরাম এইভাবে আলোচনা করবেন। আমি আবারও বলবো, যারা দিন টিভির পর্দায় আছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনা শুনছেন, আমরা এই সমস্ত আলোচনা মনোযোগ সহকারে শুনে আমাদের জীবন গঠন করার প্রত্যয়ে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল কিভাবে কেটেছে, কেমন ছিলেন রাসূল? শুধু কি ইয়াতালাউল ওয়াজহুহু তালালুল কমর লাইলাতুল বদর, সৌন্দর্যের দিক থেকে 14ই রাত্রির পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বলতা ছিল রাসূলের চেহারায়? শুধু কি তাই? না, রাসূলের আখলাকে, রাসূলের আচার আচরণে, ব্যবহারে, মাধুর্যতায় বিমুগ্ধ করেছিলেন অবিশ্বাসীদের হৃদয় পর্যন্ত। 1500 বছর পূর্বে এখনও অবিশ্বাসীরা যখন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বদের নাম উল্লেখ করেন, সেখানে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম অগ্রাধিকার দিয়ে দেখেন অবিশ্বাসী মানুষেরা। ঠিক যেমনিভাবে আরবের অবিশ্বাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল। রাসূলের ব্যবহারের মাধুর্যতা যদি বলি, একটি ঘটনা আমরা সবাই জানি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি করেন, আমার রাসূল আমার সাথে কেমন আচরণ করেছিলেন। 10 বছরের বেশি সময় রাসূলের খেদমতে থাকার পরেও একদিন রাসূল হযরত আনাসকে কখনো বলেননি, আনাস কঠোর ভাষায় কখনো কথা বলেননি, আনাস তুমি এটা কেন করেছো অথবা কেন করনি, এইভাবে ধমকের সুরে কখনোই কথা বলেননি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌন্দর্যের কথা বলতেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা দেখে ওনার যুগের মহিলারা হাত কেটেছিল, আমার রাসূলকে দেখলে ওনারা কলিজা কেটে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত বিমুগ্ধ করা ব্যবহারে এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন রাসূলের আশপাশে সবসময় ঘিরে থাকতেন, রাসূলের আলোচনা শুনতেন, কথা শুনতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনাদের সাথে কথা বলতেন, তখন ওনার পিছনে যদি কেউ ওনার সাথে কথা বলতো, রাসূলুল্লাহ সাল্লাম সমস্ত বডিকে, সমস্ত ওনার দেহকে ঘুরিয়ে ওই সাহাবার সাথে একেবারে সরাসরি কথা বলতেন। আমরা অনেক সময় দেখি, যদি আমরা আমাদের আশপাশের লোকেরা কথা বলে, আমরা ওনাদের দিকে তাকাইও না। রাসূলুল্লাহ সাল্লাম এরকম করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যখন ওনাদের ঘরে খাবার থাকতো না, আল্লাহ রসুলের চেহারা দেখে ওনাদের খিদা মিটে যেত। এইভাবে রাসূলুল্লাহ ইসলামের আচরণে, চেহারায়, কথাবার্তায় বিমুগ্ধতা ছিল। সেজন্যই তো আধার দূর করে আলোকিত করেছিলেন জাহিলি জামানাকে। আজও যদি আমরা সেই আদর্শের ছায়াতলে নিজেদেরকে সমর্পণ করতে পারি, আলোচনা যদি শুধু শোনার জন্য না শুনে জীবনে গঠন করতে পারি, তাহলে আমরাও 1500 বছর পূর্বে সেই সোনার মানুষের মতো আমরাও নিজের জীবন গঠন করতে পারব। সুতরাং আমি আশা রাখব এই আজকের আলোচনাগুলো আমরা শুনব মনোযোগ সহকারে, আমরা জানব রাসূলের জীবনী। প্রায় সময় একটি কথা আমাদের সমাজে অথবা আমরা শুনে থাকি, শুধু রবিউল আউয়াল আসলেই কেন আমরা এই সমস্ত নিয়ে ব্যতিব্যস্ত হই। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফেও বলেছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল। এখন রবিউল আউয়াল আসলে বাতিলের এবং অনেক অনইসলামিক কালচারের ছড়াছড়ি আমরা চারদিকে দেখি। রবিউল আউয়াল আসলে সাহাবায়ে কেরাম দ্বারা যে কাজগুলো কখনোই হয় নাই, আমরা আমাদের কথা অথবা কোনো চাপিয়ে দেওয়া কোনো কথা বলছি না। আমরা চাই যে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার জীবনী জেনে কোরআন আর হাদিসের আলোকে জীবন গঠন করার
প্রত্যয়ে যেন আমরা প্রত্যয়ী হই। সেজন্যই বলি যে আমরা হাদিস এবং কোরআনের আলোকে কেমন করে আমাদের পথ চলা ছিল, সাহাবায়ে কেরামের পথ চলা ছিল, শুধু সেটুকুই অনুসরণ করেন। কারা করেছে, কি করেছে, এসবে না গিয়ে রবিউল আউয়াল আসলে যে সমস্ত আমরা অনেক সময় অপসাংস্কৃতিক লাভও দেখি, সেই লক্ষ্যে ওলামায়ে কেরাম মনে করলেন যে সারা বছরই রসুলের আলোচনা, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা হয়। এখন রবিউল আউয়াল মাসে যদি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার ব্যাপকতা বৃদ্ধি না পায়, তাহলে যেভাবে এই অপসংস্কৃতিগুলো সয়লাভ হচ্ছে, কোরআন হাদিসের কোনো ধারদারি নাই, ইসলাম এর কৃষ্টি কালচারের কোনো ধারদারি নাই, সাহাবায়ে কেরাম দ্বারা যে সমস্ত কাজ কখনোই সংগঠিত হয় নাই, সেই ঘটনা যেন সমাজের মধ্যে ছড়িয়ে না যায়, সেই লক্ষ্যে উলামায়ে কেরাম ব্যাপকভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মাধ্যমে এই অসত্যকে দূরীভূত করার লক্ষ্যে এই কার্যক্রমগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই কাজগুলোকে কবুল করুন। আমি এই পর্বে কথা লম্বা না করে আমাদের আজকের আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ করছি আপনাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব, দিন টিভির সম্মানিত সিইও, বরুণা মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য আমি অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. সম্মানিত দিন টিভির দর্শক ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা, নবীজির জীবন শোনার আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে তৌফিক দিতেছেন, আলোচনা করার। সেই রব্বে করিম, রব্বে কায়নাতের লাখো কোটি শুকরিয়া। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোচনার যেদিকে আমরা শুনব, যেদিকেই আমরা তাকাইব, সেই দিকেই দেখব সুবহানাল্লাহ এক এক ইতিহাস রচনা হইতেছে। এক এক করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সাইড যখন আমি দেখব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানব, নিজের জীবনে ফিট করার চেষ্টা করব, আমি এমন হয়ে যাব দুনিয়ায় দেখি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যেতে পারি, আল্লাহর ওলি হয়ে যেতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার গুণ আল্লাহ তাআলা কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণের আলোচনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিভাবে থাকতেন, কিভাবে চলতেন, কিভাবে খাইতেন, সব কিছুই আহাদিসে নববী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ নীরবতা অবলম্বন করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ নীরব থাকতেন। আল্লাহ রসুল বলতেন, মান সামাতা নাজা, কথা কম সে নাজাত পেয়ে যাবে। আর আজকাল আমরা দেখি যত কথা আছে, যে কথা না বললেও হয় সেই কথাও বলা মানুষে মনে করে প্রয়োজন, যা না করলে হয়। এই জন্য জবানের হেফাজত হওয়া প্রয়োজন। জবান এত দামি, এই জবানকে নবীজি বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমাদের জবানকে আল্লাহর জিকির দিয়ে ভিজাইয়া রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো মানুষের গীবত নামিমা করতেন না, কখনো পরনিন্দা করতেন না, হাসাদ, হিংসা, বুগজ, আদাওয়াতি রাখতেন না। আল্লাহ রসুল বলেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা। হিংসা, বুগজ, আদাওয়াতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম হাসতেন, কখনো জোরে হাসতেন না, তাবাসসুম, মুস্কি হাসতেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আগে সালাম দিতেন। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নবীজির এক সাহাবার সাথে মদিনা শরীফ দেখা হলো সর্বপ্রথম। তো উনি প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল আমাকে কিছু অ্যাডভাইস দেন। আল্লাহর রাসূল বললেন, তুমি বেশি বেশি করে সালাম দিবা। ওয়া আত'ইমুত তা'আম ওয়া আফশুস সালাম, তুমি মানুষকে খানা খাওয়াইবা, সালাম দিবা, তারপরে তোমার আত্মীয়তার হক তুমি রক্ষা করে চলবা। সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্মরণ রাখতেন। সদা সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্মরণ রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তাহাজ্জুদের সালাহ সদা সর্বদা আদায় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন না যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আরামের বিছনা, ঘুম, নিদ্রা, আরামের বিছনা ছেড়ে দেয়, রবের ভয়, রবের খাউফে এলাহি চলে আসে। ঘুম ভেঙে গেছে, ওযুর সাথে তাহাজ্জুদ, আল্লাহকে ডাকাটাকি শুরু করে দিছে। আল্লাহ তাআলা তাদের জন্য এমন এমন নিয়ামত রেখেছেন যে চোখ কখনো দেখে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা তাহাজ্জুদ গুজার ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গালি দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর প্রতি প্রতিশোধ নেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশুদের সাথে এমন আচরণ করতেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট আনাস পাঠাইলেন একটা কাজের জন্য। হযরত আনাস গিয়া মদিনায় এরা যে খেলে সেই খেলা দেখার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন। শেষ পর্যন্ত আসতেছেন না, গিয়া দেখেন আনাস খেলা দেখতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠোর কথা বলেন নাই, বলছেন আনাস তুমি এখানে আসো। তখন হযরত আনাস মনে করছেন, সুবহানাল্লাহ, আমি তো ভুলেই গেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য, সবার হেদায়েতের জন্য দোয়া করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুফফাররা যখন তায়েফের ময়দানে নবীজিকে পাথরের আঘাত দিয়ে কষ্টের পর কষ্ট দিয়েছে, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কখনো বদুয়া বাহির হয় নাই। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন নবীজির, সুবহানাল্লাহ, নবীজির আচরণ, নবীজির সুবহানাল্লাহ রহমত দুনিয়াবাসীর জন্য। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা দুনিয়ার জন্য আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আখলাকে আযীমা ছিল। আল্লাহ তাআলা কোরআনে নবীর আখলাক সম্পর্কে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্ট মানুষের দেখলে সেই কষ্টকে দূর করে দিতে অস্থির হয়ে যেতেন। এই জন্যই তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওহী নাজিলের পরে বলছিলেন, আপনাকে আল্লাহ তাআলা কখনো আপনাকে অসম্মানিত করবেন না, এমন কিছু করবেন না যে আপনি কষ্টে পতিত হবেন, কারণ আপনি না মানুষের কষ্টকে দূর করে দেন, আপনি না মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অধিক পরিমাণ সাদকা খায়রাত করতেন, বেশি বেশি করে সাদকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। কুল্লু মা'রুফিন সাদাকা, এভরি গুড ডিড ইজ চ্যারিটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারিহিল মুরসালা, বাতাসের গতির চেয়ে নবীজির সাদকা এত বেশি। সুবহানাল্লাহ, দানের ইয়েটা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আজকে কি কেউ চাইছে কিছু? বললেন, একটাই খেজুর ছিল, একজনে চাইছিল, দেই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, তুমি যদি সেইটা দিয়া দিতে আমি তার চাইতে বেশি খুশি হইতাম। আল্লাহু আকবার, আল্লাহ। নবীজি ছিলেন মিষ্টি ভাষার অধিকারী, নরম তবিয়তের অধিকারী, মিষ্টি আল্লাহ তাআলা জবান, শিরিন জবান দিয়েছিলেন। যে জবান, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নবীজির জবানের মধ্যে সারা মক্কার কুফফাররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালাম, আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ, এই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআন শুনো না। আবার তারা নবীজির জবানে, শিরিন জবানে কোরআন শুনত। নবীজির নরম স্বভাবের কথা গোটা সাহাবায়ে কেরাম, ইভেন কুফফাররাও সুবহানাল্লাহ বলতো যে এত নরম স্বভাবের মানুষ, দুনিয়াতে নরম স্বভাবের মানুষ এখনো আছেন। সুবহানাল্লাহ, নবীজির উম্মতের মধ্যে এই আসরের ছিটা অনেকের কাছে পড়ছে। নরম স্বভাব, নরম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের মধ্যে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন, কখনো মিথ্যাকে প্রশ্রয় দিতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষের দোষ তালাশ করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন, সালাহ, ওযুর শুরুতে মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ, দেখেন, এই জন্য একটা মিসওয়াক, এক সুন্নতের উপর আমল যদি করি, উলামায়ে কেরাম বলেন যে তোমরা যদি মিসওয়াকের উপর আমল করো, তাহলে শেষ সময়, জিন্দেগির শেষ সময়টা তোমার কি হবে? ঈমানের সাথে তোমার মৃত্যুবরণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সদস্যদের সাথে কোমল ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে অনেক স্নেহ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো মহব্বত করলে কারে করব, সবচেয়ে বেশি মহব্বত পাওয়ার হকদার হলেন সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর, তোমার কাছে যদি সবচেয়ে বেশি মহব্বতের আমি না হই, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হবে না, সবচেয়ে মহব্বতের পাত্র হইতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমাকে সময় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপরে আবার জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ওমর, কি অবস্থা? আয়েশা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার জিন্দেগি থেকে আমার জান, আমার মাল সবচেয়ে বেশি মহব্বত আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বাহির হইল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা, নিজের সন্তান সন্ততি থেকেও বেশি মহব্বতের নবীজি হবেন না। এই জন্য উলামায়ে কেরাম বলেন, মহব্বত তিন ভাগে ভাগ করা হয়েছে: মহব্বতে তাবঈ, মহব্বতে ইমানি, মহব্বতে আকলি। তবান মহব্বত, মা বাবাকে মহব্বত করতে হলে এটা এখানে কোনো কিছু, কোনো মাধ্যম প্রয়োজন হয় না।
স্বামী স্ত্রীর মহব্বত, এটা তবান, সন্তানের প্রতি মহব্বত, এটা আল্লাহ তাআলা কর্তৃক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। মহব্বতে তবেই বলা হয় তবান মহব্বত, স্বাভাবিকভাবেই মহব্বত। মহব্বতে আকলি, আকল বলতেছে যে এই জিনিসটা ভালো, তাই আমি এই জিনিসকে মহব্বত করি। সেই মহব্বতকে বলা হয় মহব্বতে আকলি। মহব্বতে ইমানি, আজ এক দেশ আরেক দেশের মুসলমান, আজ বার্মার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, দুনিয়ার যে কোনো জায়গায় নির্যাতিত মুসলমানকে আপনি আমি মহব্বত করি, তাদেরকে মহব্বত করি মহব্বতে ইমানির কারণে। আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম ইজ এ ব্রাদার অফ এ মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই জন্য আমরা মহব্বত করে থাকি। মহব্বতে ইমান, ইমানের কারণে মহব্বত করে থাকি। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন মহব্বতে তবঈ, মহব্বতে ইমানি, মহব্বতে আকলির সমন্বয়ে সবকিছুর মাধ্যমে যে মহব্বতটা আসবে, আর মা বাবা সবচেয়ে বেশি আপনার আমার মহব্বতের জায়গা হলো সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিমিন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি যখন সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিমিন রহমতুল্লিল আলামিনকে অন্তর থেকে মহব্বত করতে থাকব। মহব্বত শুধুমাত্র মুখ দিয়া বললেই হয় না যে আমি আপনাকে মহব্বত করি, শুধুমাত্র জবানের মাধ্যমে না, কাজ কর্মের মাধ্যমে মহব্বত। আমার হাবিব কিভাবে ঘুমিয়েছেন, আমার হাবিব কিভাবে উঠছেন, আমার হাবিব কিভাবে খাইছেন, আমার হাবিব কিভাবে খাওয়া থেকে উঠছেন, আমার হাবিব ইস্তেঞ্জায় কিভাবে গেছেন, কিভাবে বাহির হইছেন, আমার হাবিব ঘর থেকে বাহির হইছেন কিভাবে, আমার হাবিব মানুষের সাথে সম্পর্ক কিভাবে রাখছেন, আমি জানবো এবং মানব। তখনই সিরার আলোচনা সার্থক হবে। আমি জানলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে মিসওয়াক করছেন, আমি জানলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ফজরের আগে তাহাজ্জুদের ওয়াক্তে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আমি আমার জিন্দেগিতে নিয়ে আসলাম। আমি জানলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়াগুলা পড়ছেন, আমি আমার জিন্দেগির সুবহের দোয়া, সকালবেলার দোয়াগুলা আমি আমার জিন্দেগিতে নিয়ে আসলাম। আমি জানলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, মাথা নিচু দিয়ে চলতেন, কাউকে দেখলে সালাম দিতেন, আমিও সেইভাবে সালাম দিব। আমি জানলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গালি দেন নাই, কারোর প্রতি হিংসা রাখেন না। আমি যখন আমার ভিতরে নিয়ে আসব, অর্থাৎ রাসূলের সুন্নাহকে আমি ফলো করব, তখনই আমি রাসূলের মহব্বতের দাবিদার হব। এই জন্য শুধু মহব্বত মুখে আর স্লোগানের মধ্যে হয় না, মহব্বত নবীজির সুন্নাহকে জীবনের মধ্যে বাস্তবায়ন যে যত বেশি করবে, সে তত বড় সুন্নি মুসলমান হবে। স্লোগানের মাধ্যমে হয় না, এটা কাজের মাধ্যমে হইতে হয়। নিজের জিন্দেগির হিংসা বিদ্বেষ আমি বিস্তার করব আর আমি দাবি করব নবীজির সুন্নাহকে ফলো করি, না না না, নবীর সুন্নতের মধ্যে নাই লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্যে নাই। আখলাক আযীমা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন নাই, মিথ্যা শুরু করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধোঁকা দেন নাই, ধোঁকা শুরু করলাম, তাইলে নবীর মহব্বত হইল? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা যারা যত বেশি আলোচনা করছেন, যারা সিরা নিয়ে গবেষণা করতে 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 একসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরার ভিতরে ঢুকে গেছেন, আখলাক নবীজির নিয়ে আসছেন, নবীজির কাজগুলা নিজের মধ্যে বাস্তবায়ন শুরু করে দিয়েছেন। এই মানুষগুলা আল্লাহ তাআলার সাথে এমন সম্পর্ক হয়ে যায়, আল্লাহর ওলি বনে যান। সাহাবায়ে কেরামের এই অবস্থা ছিল। সাহাবায়ে কেরাম এই অবস্থায় চলতেন।
সাহাবায়ে কেরাম নবীজি এটা করছেন আমি করব, নবীজি এইভাবে চলছেন আমি এইভাবে চলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঘুমাইছেন আমি এইভাবে ঘুমাইব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির সাথে এইভাবে আচরণ করছেন আমি করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা শুরু করছেন দোয়ার মাধ্যমে আমি শুরু করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র মানুষের সেবায় লাগছেন আমি লাগব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কষ্ট দূর করে দিয়েছেন আমি করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিন্দগিটা কাটাইছেন আমি এইভাবে কাটাইব, কাটানোর চেষ্টা করব, তবেই আপনি আমি হব একজন প্রকৃতপক্ষে নবীর আশিকে রাসূল দাবিদার হইতে পারে। আদারওয়াইজ বাই মাউথ জাস্ট আমি বললাম যে মুখে আই লাভ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার প্রফেটকে ভালোবাসি, আর বাকি সব কাজ নবীজির উল্টা, না না না, এমন হওয়া যাবে না। এই জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি ভূমিকার মাঝে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله নবী আমার বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি মহব্বত করো, ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো তোমার নবীর, ইত্তেবা করো তোমার নবীর, করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তোমার মালিক তোমাকে মহব্বত করবেন, তোমার মালিক তোমাকে ভালোবাসবেন। তোমার মালিক শুধু ভালোবাসবেন এই কথা বলে শেষ করেন না, আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ভালোবাসবে, যারা আল্লাহর হাবিবকে মহব্বত করবে, তার জীবনটা এইভাবে চালাইবে, আল্লাহ তাআলা তার গোলাম বান্দা, তার গোলাম বান্দিকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। রব্বে কায়নাত ঘোষণা দিয়া দেন, গোলাম বান্দা গোলাম বান্দি আল্লাহর ভালোবাসা চাও, তাহলে নবীকে ভালোবাসো, আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহকে মাফি চাও, নবীর জিন্দেগিকে ফলো করো যেভাবে সাহাবা, তবে তাবে আল্লাহ ওয়ালারা নবীর জিন্দেগিকে ভালোবাসেন, নবীর সিরাকে ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যতক্ষণ পর্যন্ত কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ ফলো করবা, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্যই সাহাবায়ে কেরামের আমল দেখেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর নবীজির খেদমতে ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বারের জন্য আমাকে গালি দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি মানুষ, নবীর মেহমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছনাটা
একদম নষ্ট করে দিয়েছে। নবীজি নিজ হাতে বিছনা পরিষ্কার করে দিলেন। ভাবলেন আফসোস, যদি ওই মানুষটাকে পাইতাম, জানতাম তার কি বেমার ছিল, আমি একটু সেবা করে দিতাম। আখলাক এমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুফাররা তো হার্ড টাইম দিল। নবীজি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিজের জন্মভূমি থেকে বিতাড়িত করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মক্কার দিকে তাকান আর বলেন, ও মক্কা, তুমি আমার জন্মভূমি, আমি কিন্তু যাইতে চাই না। মক্কার মানুষগুলা কিন্তু আমাকে এখানে থাকতে দেয় নাই। রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন বারবার মক্কার দিকে তাকান। আবার যখন আমরা দেখি মক্কা বিজয় হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের কাছ থেকে প্রতিশোধ নেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে রক্ত বহে, চোখের পানি মুছে দোয়া করেন, জাহিল আরব যেন আল্লাহ কবুল করেন। রাহমাতুল লিল আলামিন দোয়া শুরু করে দিয়েছেন, আল্লাহ আল্লাহ, আমার কওম কিন্তু বুঝে নাই, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়া দাও। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কেমন যে আমার কাছে আমাকে কষ্ট দাও, আমাকে ব্যক্তিগতভাবে আমাকে যা দাও, আমি তার কোনো প্রতিশোধ দেব না। প্রতিশোধ পরায়ণ ছিলেন না। এই জন্য আমার ভাইরা, আমার বোনরা, আপনার আমার আখলাক এমন হওয়া চাই। শুনলাম সিরাতের আলোচনা, ভুলে গেলাম না না না। সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিমিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন সারা দুনিয়ার অন্ধকারকে দূর করার জন্য, সারা দুনিয়ার মানুষকে আল্লাহর জান্নাতি বানাইয়া নেওয়ার জন্য, সারা দুনিয়াবাসীকে তার মালিক চিনানোর জন্য। এই জন্যই তো বলা হয়, পৃথিবীর সব মানুষের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিমিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি যদি আরেক পাল্লায় রাখা হয়, শুধু উম্মতের জন্য কান্নাকাটি করা, সেই পানি যদি আরেক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি চোখের পানি দেখা যাবে সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই জন্য আমার ভাইরা, আপনার আমার করণীয় যে না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরদ মাখা কথাগুলোকে স্মরণ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে গ্রহণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জানলাম, জীবন পড়লাম, শুধুমাত্র জানলাম পড়লাম না, জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করে নিলাম। যদি বাস্তবায়ন করে নেই, তাহলে দুনিয়াতেও আমরা আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদার অধিকারী হয়ে যাব, আখিরাতেও আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদার অধিকারী হয়ে যাব। এই জন্য আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সদা সর্বদা আপনার আমার আল্লাহ তাআলার কাছে চাইবই কথা যে আল্লাহ তুমি আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে, নবীজির আদর্শের উপরে
আমাদেরকে চলার তৌফিক দান করুন এবং সেই পথে চলার চেষ্টা করা, সেই পথে একটা একটা করে নবীজির সুন্নাহকে আমরা আস্তে আস্তে বাস্তবায়ন করব। শুধু মিষ্টি সুন্নত শুনলাম, শিখলাম, বাকিটা না 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 না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি খাইছেন, মিষ্টি সুন্নত জানলাম, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন, নফল রোজা, নফল সালাহ, তাহাজ্জুদের সালাহ। হ্যাঁ, এইগুলো আমরা নিজের জিন্দেগিতে নিয়ে আসব। যখন এই আখলাক আপনার আমার জিন্দেগিতে আসবে, আল্লাহ তাআলা এই মানুষগুলাকে, যে যত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহরে ফলো করবে, সে তত বেশি আল্লাহ তাআলার কাছে মর্যাদাশীল, আল্লাহর ওলি বনে যাবে। এই জন্য আপনার আমার ভাইরা, আমরা সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে চাইব যে আল্লাহ, তুমি আমাদের জিন্দেগি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিন্দেগি কাটাইছেন, সাহাবায়ে কেরাম যেভাবে জিন্দেগি কাটাইছেন, সেইভাবে আমাকে তৌফিক দান করো। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখতেছেন, দুনিয়ার আনাচে কানাচে যে যেখান থেকে শুনতেছেন, রব্বে করিম, রব্বে কায়নাত যেন সবাইকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দিয়া দেয়, গোটা দুনিয়াবাসীকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়া দেয়। আমরা যদি চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের দুষ বাহির করতে গিয়ে দেখেন দুনিয়ার বড় বড় সায়েন্টিস্টরা, দুনিয়ার বড় বড় মানুষরা ইসলামে দীক্ষিত হইতেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কোনো দোষ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহ তাআলাকে যেভাবে চিনছেন, যেভাবে দেখছেন, আমরাও সেইভাবে আমাদের কাজগুলা যখন আমরা করতে থাকবো, নবীজির উপরে যখন বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ পড়ব, হ্যাঁ, জাস্ট আমি একটা মজলিস করলাম আর দুরূদ পাঠ করতাম, এমন না হয়। প্রতিনিয়ত যাতে আপনার আমার জবান থেকে দুরুদের আমল হয়। আপনি লম্বা দুরুদ না পড়েন, হ্যাঁ, অন্তত শর্ট দুরুদগুলা পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান মুবারকে আপনি কমস কম প্রতিদিন 100 বার আপনারা পড়তে থাকেন, যে 100 বার, 200 বার, 300 বার, 1000 বার পর্যন্ত দুরূদ শরীফ জবানে শর্ট দুরূদ শরীফগুলা পড়তে থাকবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের আমল যখন করেন, তখন ফায়দা কি হয়? দুরূদ শরীফের আমলের সাথে সাথে ফেরেশতাদের দায়িত্ব হয়ে যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথরে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া কবুল হবে কিনা সেটা লম্বা কথা, কিন্তু দুরূদ শরীফের আমল করা মাত্রই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আমরা যখন হাদিসের দরস দেই, তখন প্রতিটা হাদিসের সাথেই সুবহানাল্লাহ দুরূদ রয়েছে। দেখেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই এই জন্য শর্ট দুরূদ শরীফ পড়তে, আমি যখন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনওয়ারা, যারা আপনারা আরবি পড়তে পারেন, দেখবেন কিছু সময় পরে পরে তাদের রাস্তায় আমি দেখি সুবহানাল্লাহ লেখা থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুরূদ শরীফের আমল করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, নিজের জিন্দেগিটাকে সেইভাবে গঠন করব। হ্যাঁ, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মা বাবা, তোমার ভাই বোন, সন্তান সন্ততি সবার চেয়ে বেশি মহব্বতের হতে হবে তোমার নবী সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনিমিন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম সেই মহব্বত দেখিয়েছেন, সেই মহব্বত সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। হযরত তালহা, আল্লাহু আকবার, উহুদের ময়দানে কেমন ছিলেন হযরত তালহা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পিছনে সামনে যা কিছু আছে, যত আঘাত আসতেছে, নিজের শরীরটাকে ডাল হিসাবে ব্যবহার করলেন। আর বলতেছেন তালহা বলতেছেন আমি জান্নাতের ঘেরান পাইতেছি, আর আমার হাবিব বলতেছেন আমার তালহা জান্নাতের দিকে রওনা দিয়া দিস। সুবহানাল্লাহ। সুবহান। কেমন ছিল
তাদের সুবহানাল্লাহ জীবন উৎসর্গ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকাল আমরা দেখি দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার সাহাবায়ে কেরামকে বিপদের মধ্যে ফেলে চলে যান নাই, কখনো বিপদের মধ্যে ফেলে চলে যান নাই। কেমন লিডার ছিলেন দেখেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আগলাইয়া রাখছেন, সবাইকে আগলাইয়া রাখছেন যে না, আমি আমার কোন সাহাবায়ে আমার সাথীকে কখনো বিপদে ফেলে যাব না। হ্যাঁ, হয় আল্লাহর দ্বীনের জন্য কুরবান হব, না হয় আমি আমার এদেরকে রক্ষা করব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এইভাবে আগলে রাখছেন যে আমি দ্বীনের জন্য আমার হাবিবকে আমরা এইভাবে আগলাইয়া রাখবো। সুবহানাল্লাহ। যখন জানের ডাক আসছে সাহাবায়ে কেরাম জান দিতে প্রস্তুত হয়েছেন, যখন মালের ডাক আসছে মাল দিতে প্রস্তুত হয়ে গেছেন, যখন যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন নবীজির সাহাবা সেইভাবেই সাড়া দিয়েছেন। এই জন্যই দেখেন কিছুদিনের ভিতরেই যেই জাহিল একসময় আরবকে জাহালতের এমন এক পর্যায়ে চলে গেছিল, সেই পর্যায়ে থেকে আল্লাহর হাবিবের ছায়া তলে সোনার মানুষ বনে গেছেন, সোনার মানুষ বনে গেছেন। আজও আপনি আমি সোনার মানুষ বনে যাইতে পারি কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর আদর্শের উপর যখন আমল করব, আখলাক যখন এইভাবে চলে আসবে, নবীজির সিরা জানলাম, নবীজির জন্মের মাসের আলোচনা শুনলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনলাম, শুনে এগুলো আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করব, তবেই আপনি আমি আল্লাহর রসুলের আদর্শে আদর্শিত হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে হাসর করবেন, আল্লাহ তাআলা নসর করবেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেফাজত কইরো, আমার ভাইদেরকে হেফাজত কইরো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল আমরা না? না, তোমরা তো আমার কাছে আসো যারা হাজার হাজার বছর পরেও আমি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিমিন রহমতুল্লিল আলামিনের আদর্শে আদর্শিত থাকবে, যারা আমার সুন্নাহগুলো ফলো করবে, তাদের জন্য আমি দোয়া করে গেলাম। তো যারা নবীর সুন্নতের উপরে থাকবেন তাদের জন্য নবীজির দোয়াও থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বোনরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, আল্লাহ তাআলা আদর্শ, সিরা, নবীজির এই যা কিছু আমরা আজকে জানবো শুনবো, নিয়ত করব ইনশাআল্লাহ আমল করতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। দর্শক ভাই বোন, আমাদের প্রোগ্রাম কিন্তু কন্টিনিউয়াসলি আজকে আপনারা অনেকের কাছ থেকে নবীজির জীবন শুনবেন। আমি আশা করব আপনারা ইস্তেফাদা নেবেন, ফায়দা উঠাইবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। এই কথাগুলোর মধ্যে সর্বপ্রথম রব্বে করিম, রব্বে কায়নাতের কাছে চাই যে আল্লাহ তুমি আমাকে সেই জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তোমার হাবিবের আখলাক আজিম আমাদেরকে দাও। আল্লাহ তুমি গোটা নবীর এতিম উম্মতকে হেদায়েত দিয়া দাও। আমরা সবাই বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের এখন একটা আমরা আমাদের প্রোগ্রামের বিরতির পরে আরো উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন, তারা নবীর সিরা নিয়ে আলোচনা করবেন, আপনারা দেখবেন, শুনবেন। জাযাকুমুল্লাহ। বিরতির পরে আরো উলামায়ে কেরাম আপনাদের সাথে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।